আপনি দুপুরের সময় একটা দিন খেয়ে একটু ক্লান্ত অনুভব করছেন, আপনি একটু ঘুমিয়ে গেলেন, আপনার গরু বাঁধা আছে গোয়াল ঘরে। হঠাৎ ঘুম থেকে আপনি উঠে দেখলেন যে আপনার গোয়াল ঘরে সেই মহব্বত আর ভালোবাসার গবাদি পশু আপনার গোয়াল ঘরে নেই, কোথায় যেন একটা হারিয়ে গেছে। আচ্ছা আপনি বলেন, এই 3 বছর 4 বছর তার পিছনে যে আপনি কষ্ট করলেন, মেহনত করলেন, আপনি একটা মালিক হিসাবে, অভিভাবক হিসাবে, গরু পালন করনে ওয়ালা ব্যক্তি হিসাবে আপনার মনে কি একটু কষ্ট হবে না আনন্দ হবে? না গরু হারিয়ে গেছে বলে 2 কিলো দানাদার কিনে ঘোনা থেকে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মানুষকে খুশিতে খাওয়াবে যে ভাই আমার 4 বছরে একটা গরু হারিয়ে গেছে, আমি আজ খুশি, তোমরা মিষ্টি খাও, এমনটা না? একটু কষ্ট হবে বাবা। সে কষ্টের শেষ আছে? সে কষ্টের শেষ আছে? जगह मुस्तफा है वो शहरे मुहब्बत, जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से मिट्टी नजरों में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला और मोहब्बत बड़ी वो आला आले। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना। अम्मा बाद समस्त प्रशंसा, समस्त आराधना, समस्त कृतज्ञता आदाय करছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বেধর্মীদের ঘরে জন্মগ্রহণ না করিয়ে, বৈদ্যদের ঘরে জন্মগ্রহণ না করিয়ে, খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ না করিয়ে, যে আল্লাহ পাক ইহুদি শিখ ঈসাইদের ঘরে জন্মগ্রহণ না করিয়ে আমাকে আপনাকে মুসলমান করে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে একটু মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। পরপরই অগণিত দরুদ ও সালাম সেই প্রিয় নবী, নবী কুলের শিরোমণি রহমাতুল লিল আলামিন, যে নবী হলেন আমাদিগের রাহবার, যে নবী হলেন আমাদিগের পথ ও পথপ্রদর্শক। আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আমার আপনার নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। যে নবীকে আল্লাহ না বানালে আকাশ পাতাল, পাহাড় পর্বত, বৃক্ষ তরুলতা, মানব দানব আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না। যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক এই কুল কায়নাতকে বানিয়েছেন, সেই আল্লাহ পাকের নবীর উপরে একটু দরুদের নজরানা এই ঘোনা গ্রাম থেকে বর্ষণ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসে থাকা আমার নওজোয়ান, আমার মুরব্বিয়ানেরা, পর্দার অন্তরালাল আমার ধার্মিকা মা ও বোনেরা, সকলকে শ্রেণী বিশেষ আন্তরিক সালাম,
শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজ বর্তমান জামানা সম্পর্কে, মুসলমানের হাল হাকিকাত সম্পর্কে, মুসলমানদের অবস্থা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি অধম গুনাহগার, আল্লাহ যদি আমার মুখ দিয়ে কিছু বলান তাহলে আমি বলতে পারবো। আল্লাহ যদি আমার মুখ দিয়ে কিছু বার করিয়ে নেন তাহলে আমি কিছু বলতে পারবো। আপনারা দোয়া করুন যেন আমি সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আপনাদের কাছে কিছু যুক্তি ও বুদ্ধি দ্বারা কোরআন হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরানে মাজলিস, আজ আমরা এখানে বসে আছি। আমরাও পারতাম যে জলসার দিনে এই মজমাতে না বসে একটু রাস্তাঘাটে ঘুরতে। এই যুবক ছেলেরা যারা এখানে বসে আছে, আল্লাহ পাক এদেরকে ইসলামের সঠিক বুঝ দান করেন, ইসলামের জন্য আল্লাহ পাক এদেরকে কবুল করেন, এদের ছোট বড় গুনাহকে আল্লাহ মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় জানাচ্ছেন, বান্দা উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমাকে গোপনে ডাকো, বান্দা যদি তুমি আমাকে রাতের গভীরে ডাকো, বান্দা এমন একটা জায়গাতে পৌঁছে গেছো তুমি, যে জায়গাতে তুমি ছাড়া আর তোমার সাহারা সঙ্গী কেউ নাই। বান্দা এমন একটা সমুদ্রের মাঝে তুমি পৌঁছে গেছো যেখান থেকে তোমার উদ্ধার করার মতন, তোমাকে বাঁচানোর মতো আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা ওই হালাতে, ওই অবস্থাতে বান্দা তুমি যদি একটা বার আমি আল্লাহ আমার নাম স্মরণ করতে পারো, আমি আল্লাহ পাক বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে বান্দা তোমার বিপদকে আমি আল্লাহ দূরীভূত করে দেব। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। এরপর পরই আল্লাহ পাক জানান যে বান্দা প্রকাশ্যে যদি তুমি আমাকে ডাকো, আমরা যখন যেমন এখানে বসে আছি, আমরা আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাদের কথা শুনতে পাচ্ছেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী জানান, মাটির নিচে বসবাসকারী পিপিলিকা, ছোট ছোট পিপিলিকা হয়, বোঝেন তো বাবা, সেই পিপিলিকাদের পায়ের আওয়াজ আমার আল্লাহ পাক শুনতে পান। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, বান্দা তুমি রাতের গভীরে ডাকো আর প্রকাশ্যে ডাকো, হার হালাতে, হার অবস্থায় বান্দা আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিয়ে থাকি। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজ বড় দুঃখ আর বড় কষ্ট নিয়ে বলতে হয় যে আমরা সেই আল্লাহকে ভুলে গেছি, সেই মালিকের দাসত্ব আমরা ছেড়ে দিয়েছি। ফজরের নামাজে 500 ঘর থাকলে মসজিদের সামনে 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া করে জুতো দেখা যায়। এখন দেখেন কম্পিউটারের দোকানে দেখেন শত শত মানুষের লাইন, দেখা যাচ্ছে না বাবা? এসআইআরের ভয়ে দেশ থেকে বাহির করে দেবে, এই ভয়ে, এই আতঙ্কে আজ কম্পিউটারের দোকানে লাইন। অথচ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা মসজিদ,
হজরের নামাজে একটা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব কত বছর নামাজ পড়াচ্ছেন? ইমাম সাহেব বলছে, হুজুর 5 বছর এই মসজিদে ইমামতি করছি। ফজরের সময় দেখা হলো ইমাম সাহেবের সাথে, জিজ্ঞাসা করলাম আজ মুসল্লির সংখ্যা কত? ইমাম সাহেব বলছেন, হুজুর আমাকে ধরে 4 জন, আমাকে ধরে 4 জন। ভাই, এই যদি আমাদের হাল হাকিকাতার পরিস্থিতি হয়, এই যদি আমাদের আল্লাহর প্রতি ভক্তি আর ভালোবাসা হয়, বলেন পরকালে আখিরাতে আপনি কোন জায়গায় থাকবেন? নবী হাদিস শরীফের ভিতরে পরিষ্কার ভাষায় বলেছেন, যখন তোমরা দেখবে মানুষগুলো আল্লাহ ভুলে গেছে, আল্লাহর কথা ভুলে গেছে, নবী বলছে তখন মনে করবে ওই জামানাটা হচ্ছে শেষ জামানা, আখিরি জামানা। ওমা জোয়ারেরা, যুবকেরা ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, ও আমার পর্দার নসিব নাদার উম্মিকা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, নবী আমার কত সুন্দর ভাবে জানিয়ে দিলেন। আল্লাহ নবী জানান, ও আমার সাহাবারা, সায়াতি জামানুন আলা উম্মতি, অচিরে একটা জামানা চলে আসবে, অচিরেই তোমাদের সম্মুখে একটা জামানা চলে আসবে। আল্লাহ নবী জানান, ওই জামানার মানুষগুলো ইহিব্বুনা খামসান, 5টা জিনিসকে তারা মহব্বত করবে। হাদিস পরিষ্কার, নবী বলছে যে একটা জামানা আসবে, যে জামানাটার নাম হচ্ছে আখিরি জামানা। যদি আপনি আমার এই বায়ান, এই বক্তব্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত XYZ ভালো করে গভীর মন দিয়ে যদি শোনেন, আমি দায়িত্ব সহকারে বলতে পারি আপনার জীবনে উপকার আসবে। তো নবী আমার বলছেন, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময় আমার উম্মাতদের কাছে চলে আসবে, যে জামানায় আল্লাহ নবী বলছে যে আমার উম্মাত গুলো কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাবে। আল্লাহ নবী এর পরপরই বলছেন, হে সাহাবা, ওই শেষ জামানাতে, আখিরি জামানাতে মানুষেরা 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে মানুষেরা ভালোবাসবে, 5টা জিনিসকে মানুষেরা প্রাধান্য দেবে, 5টা জিনিসকে মানুষেরা অগ্রাধিকার দিয়ে ফেলবে। শুনবেন সেই 5টা জিনিস কি কি? নবী পাকের কথার ভিতরে একটা যদি ভুল থাকে, একটা যদি ভুল থাকে, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার আশিক উম্মাত উম্মাতানেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই শেষ জামানাতে, আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ইহিব্বুনাদ দুনিয়া, মানুষেরা দুনিয়ার প্রতি আসক্ত হবে। খুব ভালো করে বুঝুন, নবী বলছেন শেষ জামানায়, আখিরি জামানায় মানুষেরা দুনিয়াটাকে আপন করবে, দুনিয়াটাকে ভালোবাসবে, দুনিয়ার প্রতি মানুষেরা মজিয়া যাবে, মজিয়া যাইবে। আল্লাহ নবী বড় দুঃখ আর কষ্ট নিয়ে বলে, ওয়ায়ানসাউনাল আখিরা, আমার উম্মাত গুলো আখিরাতের কথা, পরকালের কথা ভুলে যাবে। আজকের মানুষ দুনিয়াকে আপন করছে না, করে না। আজকের মানুষ দুনিয়ার প্রতি আসক্ত হচ্ছে, ভাই ভাইয়ের সাথে কথা নয়, কথা বুঝছেন না, বোঝেন না? দুনিয়ার কারণে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, দুনিয়ার কারণে। কারণ দুনিয়া চলে টাকায়। কিসে চলে? টাকায় চলে। সুতরাং ভাই ভাইয়ের মধ্যে বিবাদ,
এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে একটা গ্রামের ভাই অপর ভাইয়ের সাথে ঝগড়া ঝামেলা, এই দুনিয়াটাকে প্রাধান্য দেওয়ার কারণে ভাইয়েরা আমার খুব দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, বাপ মরণমুখী অবস্থাতে সেই বাপের হাত থেকে সন্তান টিপসই নিচ্ছে, একমাত্র উদ্দেশ্য হলো বাপের জমি জায়গাগুলো নিজের কবলে রাখবে দুনিয়াকে পাওয়ার জন্যে। মুসলমান ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে আমার উম্মাত উম্মাতানি গুলো দুনিয়া 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 করবে। নবী বলছেন দুনিয়ার প্রতি এত আসক্ত হবে, নিজের বাপটাকে মাটাকে বাপ বলে মা বলে পরিচয় দিতে লজ্জাবোধ মনে করবে। এরপরে নবী বলছে মানুষ দুনিয়া ভালোবাসবে এক নাম্বার, অথচ আখিরাতের কথা, পরকালের কথা এটা মানুষের হৃদয় হতে উঠে যাবে। আজকের গোটা বিশ্বময় আপনি তাকিয়ে দেখেন, মানুষেরা দুনিয়াকে মহব্বত করছে, দুনিয়াকে মানুষেরা আপন করছে, দুনিয়ার প্রেমে আজ মানুষেরা মজিয়ে গেছে, অথচ আল্লাহ পাকের নবী বলে আখিরাতের কথা, পরকালের কথা আমার উম্মাত গুলো ভুলে যাবে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, ও আমার পর্দার নসিনা দারুমিকা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই শেষ জামানাতে, আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ইহিব্বুনাল কুসুরা, আমার কিছু সংখ্যক উম্মাত উম্মাতানি তারা বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে, তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করবে, বড় বড় ঘর বাড়ি তারা নির্মাণ করবে। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানান ওয়ায়ানসাউনাল মাকবারা, কিন্তু আমার উম্মাত উম্মাতানি গুলো কবরের কথা ভুলে যাবে। নবী বলছেন সাহাবা, শেষ জামানার অবস্থা হবে এমন যে মানুষ বিল্ডিং বালাখানা আর কলকারখানা তৈরি করার জন্য ব্যস্ততা অনুভব করবে। আল্লাহ নবী বলছে কিন্তু তারা কবরের কথা ভুলে যাবে। আজকের আপনি দেখেন, একটু লক্ষ্য করেন, যে ভাই টালির ছাউনিতে বসবাস করত, আজ তার মনে যাচ্ছে যে একটু পাকা বাড়ি হলে ভালো হতো। যে ভাইয়ের পাকা বাড়ি আছে সেই ভাইয়ের আজ মনে হচ্ছে যে একটু এসিওয়ালা বাড়ি হলে ভালো হতো। সুতরাং গাড়ি বাড়ি আর হাড়ি এর প্রতিযোগিতা শেষ জামানায় শুরু হয়ে গেছে, কিন্তু ওয়ায়ানসাউনাল মাকবারা, মানুষ আজ কবরের কথা মনে নাই, মানুষের কবরের কথা জেহেনে নাই, যে এসেছি আমি, আমাকে চলে যেতে হবে। মানুষ এই দিকে আর মনটা নিয়ে আসছে না। তো নবী আমার বললেন সাহাবা, শেষ জামানায় প্রথম মানুষ দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। দ্বিতীয় নাম্বার, মানুষ বিল্ডিং বালাখানা কলকারখানা তৈরি করবে। ওয়ায়ানসাউনাল মাকবারা, মানুষ কবরের কথা ভুলে যাবে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, ও আমার গোনা গ্রামের জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবারা, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে আমার কিছু সংখ্যক উম্মাত উম্মাতানি ইহিব্বুনাল খলক, তারা আল্লাহ পাকের দাসত্বকে ভুলে গিয়ে ওয়ায়ানসাউনাল খালিক, সৃষ্টি জীবের দাসত্ব শুরু করে দেবে।
নবী বলছেন শেষ জামানায় মানুষ আল্লাহ পাকের দাসত্ব ছেড়ে দিয়ে, আল্লাহ পাকের দাসত্ব ভুলে গিয়ে মানুষেরা মানুষের দাসত্ব করবে। আজকে দেখেন সমাজময় চলছে যে আমরা একটা মানুষ হিসাবে অপর মানুষের দাসত্ব করছি, অপর মানুষের দাসত্ব করছি। যে আল্লাহ পাক আমাকে বানালেন, আপনাকে বানালেন, এই আসমানে জামিন চাঁদ সিতারা সব কিছুকে বানালেন, আল্লাহ চোখ দিলেন দেখার জন্য, বলার জন্য আল্লাহ জবান দিলেন, হাঁটার জন্য আল্লাহ পা দিলেন। আল্লাহ নবী বলে মানুষ শেষ জামানায় সেই আল্লাহর দাসত্ব ভুলে গিয়ে সে আল্লাহর কাছে মাথা নত করা বাদ দিয়ে মানুষ মানুষের দাসত্ব করতে শুরু করে দেবে। গোটা সমাজময় চলছে, সমাজময় চলছে। আজ মানুষ আল্লাহ পাকের দাসত্ব করছে না। আজ মানুষ আল্লাহ পাকের দাসত্বর কথা ভুলে গিয়ে মানুষ মানুষের দাসত্ব করছে। ভাইয়ের আমার, এজন্য নবী বড় দুঃখ নিয়ে বললেন, হে সাহাবা, হে সাহাবা, শেষ জামানায় ভালো থাকতে চাইলেও তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকতে পারবে না। আজ 2025 একটু রাস্তাঘাটে একটু ঘুরে ফিরে দেখেন নারীরা কেমন ভাবে চলছে। কিন্তু 10 বছর 15 বছর একটু পিছিয়ে যান, নারীরা কত সুন্দর ভাবে চলতো। তাদের আদব, তাদের আখলাক, তাদের চরিত্র কত সুন্দর ছিল। কিন্তু আজ 2025-এ নারীদের অবস্থা খুব করুণ জায়গায়, খুব করুণ জায়গায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, অন্যকে তার দিকে আশিক বানাই। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। আজকের নারীদের অবস্থা কোন জায়গায়? পর্দা করছে, পর্দা আর করছে না। তা ভাইয়েরা আমার, নবী বলছেন যে মানুষ মানুষের দাসত্ব ভুলে যাবে, মানুষের দাসত্ব ভুলে গিয়ে আল্লাহ পাকের দাসত্ব বাদ দিয়ে মানুষ মানুষের দাসত্ব শুরু করে দেবে। মুসলমান ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী আমার জানাতে লাগে, ও আমার আশিক উম্মাত উম্মাতানেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ইহিব্বুনা যুনুবা, আমার উম্মাত উম্মাতানি গুলো তারা গোনার কাজ করতে ভালোবাসবে। নবী বলছে শেষ জামানায়, আখিরি জামানায় উম্মাত গুলো গোনার কাজ করবে, খারাপ অশ্লীল বেহায়াপনা কাজ তারা করবে। আজকের একটু ভেবে দেখে, 24টা ঘন্টা পেরিয়ে যাচ্ছে মুরব্বী, 24টা ঘন্টা পেরিয়ে যাচ্ছে, দিন পেরিয়ে যাচ্ছে, সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে, একটা যুগ পার হয়ে গেল। আজকের এ মুসলমান গুনাহ করতে ভালোবাসছে, কিন্তু মুসলমান তওবা আর করছে না। মুসলমান আর
তওবা করছে না। সারাদিন যে যুবকটা, যে ছেলেটা, যে মেয়েটা গুনাহ করছে, গুনার কাজে রত আছে, দিন শেষে, রাত শেষে, সপ্তাহ শেষে একটা বার যে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় আমার উম্মতেরা গুনাহ করতে ভালোবাসবে, প্রচন্ড ভালোবাসবে, কিন্তু মালিকের দরবারে, আল্লাহর দরবারে তারা তওবার কথা ভুলে যাবে। সেই জামানা আমাদের কাছে এসে গেছে না, একটু বাকি আছে বাবা, মনে হচ্ছে একটু বাকি আছে। ও আমার জওয়ানেরা, ও আমার যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ইহিব্বুনাল মালা, ও আমার আশিক উম্মাত উম্মাতানেরা, ওই শেষ জামানাতে মানুষগুলি ধন সম্পদ উপার্জন করবে, সহায় সম্পত্তি উপার্জন করবে। আল্লাহ নবী জানান হিসাবা, কিন্তু আমার উম্মাত গুলো ওই ধন সম্পদের হিসাব দিতে ভুলে যাবে। আপনাদেরকে বোঝাচ্ছি আমি এটাই, আজকের মানুষ সহায় সম্পত্তি একত্রিত করছে না, করে না? যে আজকের মানুষেরা কারোর 1000 টাকা রোজ আছে, কারো 1200 টাকা ইনকাম আছে, তো কারো 2000 টাকা ইনকাম আছে। নবী বলছেন শেষ জামানায় মানুষেরা সহায় সম্পত্তি একত্রিত করতে ভালোবাসবে, পছন্দ করবে, কিন্তু ওয়ায়ানসাউনাল হিসাব, সে যে ধন সম্পদ উপার্জন করছে সেটা হালাল না হারাম, সেটা জায়েজ না না জায়েজ, সেটা বৈধ না না বৈধ। নবী বলেছেন এর বাগ বিচার না করে সে শুধু অর্থ উপার্জন করবে, হালাল হারামের বিচার সে খুঁজবে না। আজকে এই জামানা কি আসতে একটু বাকি আছে বাবা? বাকি আছে? আমার কথা কি আপনারা শুনছেন? একটু বলেন তো। নবী বললেন ধন সম্পদ শেষ জামানায় মানুষেরা উপার্জন করবে, অথচ আল্লাহ পাকের দাসত্ব মানুষেরা বলেন ভুলে যাবে। কিয়ামতের দিন আমার এই সহায় সম্পত্তির হিসাব আল্লাহর কাছে যে একদিন দিতে হবে, নবী বলেছেন আমার উম্মাত গুলো ভুলে যাবে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, ও আমার পর্দার নসিব নাদার উমিকা মা গো বোনেরা, আল্লাহ নবী জানান, ও আমার সাহাবারা, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানান ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহ নবী জানান অযোগ্য ব্যক্তিগুলো যোগ্য ব্যক্তির স্থানে তারা বসে যাবে। একটু বলেন, যার ভিতরে কোনো শিক্ষা নেই, শিক্ষামূলক কোনো যোগ্যতা নেই, আজকের সে গ্রামের গদ্দে নাসিন আসনে বসে আছে। তাই আমার যে ভাই শিক্ষিত তার অস্তিত্ব গ্রামে না। তো এইগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত বাবা? বলেন কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তিদেরকে, অযোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিদের আসনে যখনই বসবে, নবী বলছেন তখনই মনে রাখবে ওই জামানাটার নাম হলো শেষ জামানা, আখিরি জামানা। ও আমার জওয়ানেরা, ও আমার যুবকেরা, আল্লাহ নবী জানান, ও আমার সাহাবারা, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে, আল্লাহ নবী জানান, ও আমার
আমার আসিকুম মা তুম্মা দানেরা, আমি রব্বি পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ওই শেষ জামানাতে তোমরা দেখতে পাবে অবর্র সদিকহু ওয়াজাফা আবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানান ও আমার সাহাবারা, শেষ জামানাতে সন্তানগুলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, সন্তানগুলো পিতামাতার সাথে অশ্লীল ব্যবহার করবে। ও আমার জিঙ্গনা গ্রামের জওয়ানেরা, আল্লাহ নবী জানান সন্তানগুলো পিতামাতাকে গালিগালাজ করবে, সন্তানগুলো ওই শেষ জামানাতে পিতামাতাকে সম্মান দিয়ে কথা বলবে না। ওয়াজাফা আবাহু, আল্লাহ নবী জানান কিন্তু তারা বন্ধুদের সাথে মিলিত হবার সময় তারা তাদের সাথে কথাবার্তা সুন্দর বলবে। নবী বলছে শেষ জামানার অবস্থা হবে এমন যে সন্তানগুলো বাপকে বাপ বলবে কর্কশ ভাষায়, সন্তানগুলো বাপটাকে অকট্ট ভাষাতে, কুৎসিত কুরুচিকর ভাষাতে গালিগালাজ করবে। কিন্তু ওই সন্তানটা যখন তার বন্ধুদের সাথে মিলিত হবে সেখানে কত সুন্দরভাবে মধুর সাথে কথা তাদের ভিতরে একে অপরের ভিতরে দেখা যাবে। তো নবী বলছেন সাহাবা, এটা হলো শেষ জামানা। এই জামানাতে আল্লাহ পাক কিছু আযাব, কিছু গজব আল্লাহ নাজিল করবেন, কিছু আযাব, কিছু গজব আল্লাহ নাজিল করবে। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জানান ওই শেষ জামানাতে, ওই আখির জামানাতে তোমরা দেখতে পাবে ও আমার আসিকুম মা তুম্মাতানেরা, আল্লাহ নবী জানান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে বাবাজি সব থেকে ভালো জায়গা ওই জায়গাটার নাম হলো মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব থেকে ভালো জায়গা, সব থেকে পবিত্র জায়গা, সব থেকে খাঁটি জায়গা, সেই জায়গাটার নাম হলো মসজিদ। আল্লাহ নবী জানান ও আমার সাহাবারা, ওই শেষ জামানাতে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, কিন্তু ওই মসজিদগুলো, যে মসজিদগুলো আল্লাহর কাছে উত্তম জায়গা, আল্লাহর কাছে সম্মানিত জায়গা, আল্লাহ নবী জানান ওই মসজিদে দুনিয়ার কথাবার্তা মানুষরা বেশি বেশি বলবে। আমরা সকলে তাকবীর দিন, নারায়ে তাকবীর। জনাব আলহাজ পিয়ার আলী সাহেব বলি জিন্দাবাদ, নারায়ে তাকবীর। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো আছেন? অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন কখন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়,
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার সিলাই শান্তি নামে বসন্ত ধরা, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই জামানাটা শেষ জামানা। অতএব আপনি যদি এখনো পরিবর্তন না হন, আর কবে হবেন বাবা বলেন? এখন যদি পরিবর্তন না হয়, আপনার মনটা যদি মসজিদে না যাওয়া এইরূপ সৃষ্টি হয়, আর কবে মসজিদে যাবে? জুমার দিনে দেখা যায় দুরাকাত ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিলে মুসল্লিদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। বলেন, আল্লাহর নবী বলছেন, হে সাহাবা, শেষ জামানা, ইমানটা রাখা বড় কঠিন হয়ে যাবে। আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, যে কবরে গেছে সে জানে কবরের ভিতরে কি হয়। কবরের ভিতরে মানুষকে কেমন অবস্থায় রাখা হয় সেই মানুষ জানে যে কবরে গেছে। আজ এই গাড়ি বাড়ি সহায় সম্পত্তি আমাদের জানাব আলহাজ মাওলানা পিয়ার আলী সাহেব হুজুর বসে আছেন। একটা সময় গায়ে জোর ছিল, একটা সময় তিনি ওয়াজ নসিহত করেছেন, একটা সময় দিনের খেদমত তিনি করেছেন। আজ তার বয়সের কারণে তাকে বসে যেতে হয়েছে। তো আমাদের অস্তিত্ব, আমাদের সারা জীবন গায়ে শক্তি থাকবে না, সবকিছু আল্লাহ কেড়ে নেবেন। একটা পর্যায়ে খাটিয়ার ওই চারটে পায়া ধরে মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করবে যে আজ অমুকের পুত্র অমুক আর নাই, আজ অমুকের পুত্র অমুক নাই। তার জানাজা হবে এশাবাদ, তার জানাজা হবে আসরের নামাজ বাদ। ভাই, যেদিন আপনি ইন্তেকাল করবেন 2-4 দিন 5 দিন মানুষ আপনাকে মনে রাখবে, তারপরে কি আপনাকে মনে রাখবে? বলেন, মনে রাখবে? অতএব পরিবর্তন হন, একটু পরিবর্তনের জায়গায় আসেন। ওমা জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকে উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জানান, ও আমার আশিক উম্মাত উম্মাতানেরা, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে, আল্লাহ নবী জানান, স্বামীগুলো স্ত্রীর আনুগত্য তথা দাসত্ব শুরু করে দেবে। আজকের ঘরে কি পুরুষদের নেতৃত্ব চলে? নেতৃত্ব কার বলেন? পুরুষের ওপর ছড়ি যিনি আজকের ঘোরাচ্ছে তিনি হলেন বাড়ির নারী। তো নবী বলছে শেষ জামানার অবস্থা হবে এটাই, যে স্ত্রীগুলো স্বামীর উপর আঙুল তুলবে আর স্বামীগুলো স্ত্রীর দাসত্ব করবে, স্ত্রীর গোলামিয়াতি করবে। আজকের ঘরে কি বাইরে কি শহরে কি কলকারখানায় সব জায়গায় নারীদের নেতৃত্ব আজকের বেশি দেখা দিচ্ছে। ভাইরা আমার, শেষ জামানা নবী বলেছেন মানে এগুলো হবেই।
আল্লাহ নবী জানান, ও আমার সাহাবারা, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াত্তুখিজাতিল কাগিনাত ওয়াল মাআজিফু। আল্লাহ নবী জানান, ওই সে জামানাতে, আল্লাহ নবী বলেন, ওই সে জামানাতে নিত্য নতুন গায়িকাদেরকে নিয়ে, তাদেরকে ইনভাইট করে, তাদেরকে দাওয়াত দিয়ে, ও আমার আসি কুম্মা তুম্মা দানেরা, শেষ জামানার পরিস্থিতি বড় খারাপ হবে, শেষ জামানার পরিস্থিতি বড় সংকীর্ণ হবে। আল্লাহ নবী জানান, নিত্য নতুন গায়িকাদেরকে নিয়ে তারা এমনি করে গান পরিবেশন করবে, জন যুবকগুলো তাদের গানে মুগ্ধ হয়ে তারাও নাচানাচি করবে। আজকে দেখেন না ফাংশন গুলো কি হচ্ছে, বিভিন্ন জায়গায় মেলাগুলো দেখেন না। নবী বলছে, নিত্য নতুন গায়িকাদেরকে স্টেজে তোলা হবে, আর তারা যেরকম ভাবে ড্যান্স হাঙ্গামা করবে, যুবকদের অন্তরে তার তাসির, তার প্রভাব পড়বে, সেখান থেকে তারা গোনা শুরু করবে, বাড়ি পর্যন্ত গোনা করতে করতে আসবে। ভাইরা আমার, এটা হলো শেষ জামানা। কি জামানা বাবা? শেষ জামানা। অতএব আপনাকে পা ফেলতে হবে একটু হিসাব করে, একটু হিসাব করে। একটা ভাই সে নামাজ পড়ছে না, আপনি তার দিকে দেখবেন না। যিনি নামাজ পড়ছেন আপনি তার দিকে দেখুন। একটা মানুষ কিংবা আপনার বন্ধু রমজান মাসে রোজা করে না, আপনি দেখছেন তার দিকে কেন? যে ভাই রোজা করে, সিয়াম সাধনা করে, আপনি তার দিকে দেখুন। আপনার একটা গ্রামের ভাই মাথায় টুপি দেয় না, টুপি দিতে লজ্জা লাগে, আপনি তার দিকে দেখছেন কেন? তার দিকে দেখা বাদ দিয়ে আপনি যে ভাইটা মাথায় টুপি দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, পিতা মাতার খেদমত করে, এই ভাইটার দিকে দেখা আপনার উচিত ছিল। ভাইরা আমার, শেষ জামানা, একটু পরিবর্তন কি হওয়া যাবে? বলেন, কি করে পরিবর্তন হবে? দুটো হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। কারণ নবী বলেছেন, এই জামানায় মানুষেরা গোনা করতে ভালোবাসবে। স্বাভাবিক, রাস্তায় উঠবেন, একটা বেগুনা নারীর প্রতি আপনার মনোযোগ যাবে। ভাইরা আমার, গোনা করতে আপনার ভালো লাগবে, কিন্তু নবী বলছেন যে গোনা করার পরে আল্লাহর কাছে ফিরে আসলো তওবার মাধ্যমে, নবী বলছেন এই ব্যক্তি বড় চালাক। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। ভাই, আমাদের এই আশেপাশে গরু আছে জানেন তো? গরু ঠিক 10টা নাগাদ কিংবা 11টা নাগাদ ঘোষ বালতিতে একটু ডাল্লা লাগিয়ে গরুর দুধ দহন করে। আসে না এদিকে ঘোষ? এখন যে গরুর দুধ ঘোষ দহন করছে, ভাই ওই দুধগুলো পড়ছে কোথায়? বালতিতে। এখন গরুর স্থান থেকে যে দুধগুলো বালতিতে পড়ছে, এই দুধগুলো আপনি চেষ্টা করলেও কি গরুর ওই স্থলে আপনি পুনরায় ফিরিয়ে দিতে পারবেন? ওটা সম্ভব না? গাল দিয়ে খাওয়াবেন? গাল দিয়ে না ইনজেকশন দিয়ে যেখান থেকে বার হয়েছে সেখানে পুশ করবেন? ওটা সম্ভব? সম্ভব নয়। কোন দিনের তরেও ওটা সম্ভব নয়। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, ও আমার পর্দার নাসি নাদারমিকা মা গো বোনেরা, আল্লাহ নবী জানান, বান্দা যখন গোনা করে, বান্দা যখন গোনা করে, বান্দা যখন অশ্লীল কাজ করে, বান্দা যখন বিহায়াপনা কাজ করে, বান্দা যখন মদ্যপান করে, বান্দা যখন চুরি করে, বান্দা যখন খুন করে, বান্দা যখন রাহাজানি করে, বান্দা যখন মারামারি করে, বান্দা যখন সুদ বক্ষণ
করে, বান্দা যখন চগলখুনি করে, বান্দা যখন পরনিন্দা করে, ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানান বান্দা গুনাহ করার পরে বান্দা নিজের ভুলটা বুঝতে পেরে গভীর রজনীতে, যে গভীর রাত্রে বাপ ঘুমিয়ে গেছে, যে গভীর রজনীতে মা ঘুমিয়ে গেছে, যে গভীর রজনীতে স্ত্রী ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে, দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে, দুনিয়ার কলকারখানাগুলো, বিল্ডিং বালাখানাগুলো সব কিছু বন্ধ হয়ে গেছে, আল্লাহ নবী জানান ওই গুনাহগার বান্দা বান্দি ওই গভীর রজনীতে উঠে নামাজের মুসাল্লাটা ফেলে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আর নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে ওই বান্দা বান্দি বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আমি বড় সিয়াকার, আমি বড় পাপিষ্ট, আমি বড় নালায়েক। আল্লাহ নবী জানান দুধ দহন করার পরে ওই দুধটা যেমন গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না, গভীর রজনীতে বান্দার চোখের পানি আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। জোরে বলেন ভাইরা আমার। সুতরাং প্রথম কাজ হলো এটাই, গোনা মানুষের হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কি বলেন হুজুর? সুতরাং গভীর রজনীতে নিজের গোনার কথা ভাইকে বলতে যাবেন না, নিজের অপরাধের কথা স্ত্রীকে বলতে যাবেন না, নিজের কুকর্মের কথা অন্য কাউকে না বলে শেষ জামানা, আখিরি জামানা বাঁচতে আপনাকে হবে, কবরে আপনাকে যেতে হবে, সেই দিকে লক্ষ্য করে একটা রাত, 2টো রাত, 3টে রাত একটু মালিকের কাছে হাত তুলে কি বলা যাবে না যে মালিক আমি গুনাহগার, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো? নবী বলেছে বান্দার চোখ দিয়ে যদি অঝর নয়নে পানি ঝরে, দুধ দহন করার পরে ওই দুধ যেমন পুনরায় গরুর স্থানে দেওয়া যায় না, বান্দার চোখের পানি আল্লাহর ভয়ে হলে আল্লাহ পাক ওই বান্দার চোখের পানিকে বিফলে দেন না, মহব্বত করে বলে। একটু উচ্চ আওয়াজে বললেন না? ওমা জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জানান লা ইয়ালিজুন্নার, লা ইয়ালিজুন্নার, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন লা ইয়ালিজুন্নার। ও সাহাবা শুনে রাখো, এমন একজন ব্যক্তি আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ নবী জানান ও আমার আশিক উম্মাত উম্মাতানেরা, লা ইয়ালিজুন্নার, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন কিছু সংখ্যক বান্দা বান্দিকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না। জোরে বলেন। নবী বলছেন সাহাবা, এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না। সাহাবারা ঘুরিয়ে বললেন হুজুর তারা কারা যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না? ভাই এখন আমি যদি আপনাদের সকলকে বলি যে আপনারা যতজন এখানে বসে আছেন এখান থেকে কেউ উঠবেন না, কেউ যেন উঠবেন না। এখন আপনারা কি আমাকে প্রশ্ন করবেন না যে হুজুর কি ভাই, কি ছেলে, কি নাতি, আমরা এখান থেকে উঠবো না কেন? এর কারণটা কি জিজ্ঞাসা করবেন না? তো নবী যখন এক কথা বারবার 3 বার বললেন যে সাহাবা এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না, তখন সাহাবারা বললেন হুজুর তারা কারা? তারা কারা? সেই সমস্ত সৌভাগ্যবান আর খুশনসিব ব্যক্তি কারা যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না, যাদেরকে আল্লাহ কঠিন শাস্তির ভিতরে আবদ্ধ করবেন না?
আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানান, ও আমার আশিক উম্মাত উম্মাতানেরা, যারা গভীর রজনীতে, যারা গভীর রাত্রে, যে গভীর রজনীতে, যে গভীর রাত্রে পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, পৃথিবীর কলকারখানা বন্ধ হয়ে গেছে, আল্লাহ নবী জানান, ও আমার আশিক উম্মাত উম্মাতানেরা, আমার ওই বান্দা বান্দিগুলো আমার জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, ওই বান্দা বান্দি চোখে পানি, বান্দা খেতে আমি আল্লাহ স্মরণ করে, বান্দা উঠতে আমি আল্লাহ আমাকে স্মরণ করে, বান্দা চলতে আমি আল্লাহ আমাকে স্মরণ করে। আল্লাহ নবী জানান, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ আমার ভয় হবার কারণে ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন না। জোরে বলেন। নবী বললেন, সাহাবা, যে বান্দার চোখ দিয়ে কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা করে পানি বাইর হয় কেবল আমি আল্লাহ আমার ভয়, নবী বলেছেন যে আল্লাহ পাক কোনদিন তাদেরকে জাহান্নামে দেবেন না। একটু মহব্বত করে বলে। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় জাহান্নামীরা জাহান্নামের সারিতে দাঁড়িয়ে আছে, জাহান্নামের কাতারে জাহান্নামী ব্যক্তিরা দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখা যায় যে জান্নাতি ব্যক্তিদের একটা ব্যক্তি এই জাহান্নামী ব্যক্তিদের সামনে দিয়ে যাচ্ছে। জাহান্নামী ব্যক্তিটা ওই সময় বলছে, আল্লাহ তারিফুনি, হে জান্নাতি ভাই, তুমি কি আমাকে চিনতে পারছো না? আজকে তুমি কি আমাকে দেখে চিনতে পারছো না? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, জীবনে কোনো একটা সময় তোমার খুব পানি পিপাসা লেগেছিল, তৃষ্ণার কারণে তুমি কাতরাচ্ছিলে, জীবনের একটা সময় আমি তোমাকে একটু পানি পান করিয়েছিলাম, সেই ব্যক্তি হলাম আজ আমি, আর আমার ঠিকানা হলো জাহান্নাম। কথা শুনছেন? হাদিস শরীফের ভিতরে পরিষ্কার এসেছে, অকালা বাদুহুম, অন্য আর একজন জাহান্নামী ব্যক্তি বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআন, হে জান্নাতি ভাই, জীবনে কোন একটা সময় তুমি নামাজ পড়ার জন্য ওযুর পানি তলাশ করছিলে, ওযুর পানি খুঁজছিলে, ফায়াসফাউ লাহু, আর আমি তোমার ওই ওযুর পানি আমি তোমাকে জোগাড় করে দিয়েছিলাম। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছে, জাহান্নামী ব্যক্তিরা কাতারে দাঁড়িয়ে থাকবে, সামনে দিয়ে একটা জান্নাতি ব্যক্তি যাবেন। এই জাহান্নামী ব্যক্তিগুলো ওই জান্নাতি ব্যক্তিদের একজনকে দেখে চিনতে পারবে, চিনেই বলবে, ইয়া ফুলান, ইয়া ফুলান, আমা তারিফুনি, অর্থাৎ হে ভাই, তুমি কি আমাকে চিনতে পারছো না? জীবনের কোনো একটা সময় আমি তোমাকে পানি পান করিয়েছিলাম। জীবনের কোনো একটা সময় অন্য একজন ব্যক্তি বলবে যে আমি তোমাকে ওযুর পানি তুলে দিয়েছিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী আমার জানাতে লাগে, ওই সময়তে ওই জাহান্নামী ব্যক্তিগুলো, ওই জাহান্নামী ব্যক্তিগুলো ওই জান্নাতি ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবে, ইয়া ফুলান আফালা তা'লামুন আফালা তারিফুন, ও ভাই তোমরা কি আমাকে চিনতে পারছো না? কদ শারাবতুল মা, জীবনে কোনো একটা দিন তোমাদেরকে পানি পান করিয়েছিলাম,
জীবনের কোন একটা সময় তোমার ওযুর জন্য পানি তুলে দিয়েছিলাম। ও গোনা গ্রামের জোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানান ওই সময়তে ওই জান্নাতি ব্যক্তিকে আল্লাহ অর্ডার দেবেন, আল্লাহ আদেশ করবেন, এ জান্নাতি তুমি ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য শাফাআত করো, সুপারিশ করো, তাদের মাগফিরাত আমি আল্লাহ আমার কাছে চাও। আল্লাহ নবী জানান ওই সময়ে দেখা যাবে ওই জান্নাতি ব্যক্তিটা আল্লাহর কাছে হাত তুলে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জীবনে কোনো একটা সময় আপনার ইবাদত করার জন্যে, আপনার ইবাদত বান্দেগি করার জন্যে ওই জাহান্নামী ভাইটা আমাকে পানি পান করিয়েছিল, ওই জাহান্নামী ভাইটা আমাকে ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ নবী জানান ওই জান্নাতি ব্যক্তি সাফা সুপারিশ করার মাধ্যমে ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন। সুতরাং যে মানুষটা 10 টাকা, 20 টাকা আর 50 টাকা, যে মানুষ তার খুব প্রয়োজন, আপনার কাছে হাত পাচ্ছে আর বলছি এটাই যে আমি খুব সমস্যার মধ্যে পড়েছি, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করো, আপনার উচিত হবে যে তাকে দেওয়া। কথা বুঝছেন? আপনার বাড়ির দুয়ারে সামনে একটা গরিব মানুষ, অসহায় মানুষ, ফকির মানুষ, পরনে ভালো জামা নেই, গায়ে ভালো পোশাক নেই, একটা লুঙ্গি পরেছে 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় ছেঁড়া। আপনার মনে একটু দয়া হলো, আপনি তাকে একটা লুঙ্গি দেন। আমি দেখছিলাম আপনারা যে এই কাজটা করছেন কত ভালো কাজ, আপনাদের হয়তো আইডিয়া নেই, খুব ভালো কাজ এটা, আল্লাহ কবুল করেন। এই গ্রামের সমস্ত মুরব্বিয়ান যারা চলে গেছে তাদের জন্য এই সওয়াবকে, এই প্রোগ্রামকে, এই মূল্যবান দানকে তাদের সাদগায়ে জারিয়া আল্লাহ কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমি সারা জীবন গুনাহ করছি, ঠিকানা হয়ে গেছে জাহান্নাম, কিন্তু নবী বলছেন জীবনে একটা দিন ভালো মানুষকে ভালো জিনিস পান করানোর কারণে, তার ওযুর পানি তুলে দেওয়ার কারণে আজকের দিনে তার ঠিকানা হয়ে গেছে জান্নাত। একটু মহব্বত করে বললেন না? সুতরাং আমাদের বাড়ির আনাচে কানাচে অনেক গরিব মানুষ আমরা দেখতে পাই না বাবা? আমাদের উচিত হবে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে উত্তম ব্যবহার করা, তাদেরকে বুকে টেনে, কোলে টেনে, মাথায় হাত বুলিয়ে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করা। যদি আমি আপনি করতে পারি, নিশ্চিত আল্লাহ পাক এমন একটা মুহূর্তে আমাকে আপনাকে সাহারা হিসাবে গার্ড করবেন যা আমি আপনি কল্পনা করতে পারবো না। তো ভাইরা আমার, জান্নাতি হওয়ার জন্য যেমন গভীর রাত্রে আপনাকে কান্নাকাটি করতে হবে, এরপর পরই এটা মনে রাখুন যে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। জলসে কি বুঝতে পারছেন ভাইরা আমার? 3 নাম্বার যে হাদিসের কথা বলছিলাম, যে মানুষ গুনাহ করতে ভালোবাসবে কিন্তু তওবার কথা মানুষ ভুলে যাবে। 5টা কথা শুরুতে বলেছিলাম, মনে আছে? সেই 5টা কথার ভিতর থেকে একটা হাদিসের ব্যাখ্যা করছি। ভাইরা আমার, মনে করেন আপনাদের এখানে গরু আছে, গরু, এখন বকনা গরু আর এরে গরু, যেটা আমরা সচরাচর মুখের ভাষাতে বলি। এখন এরে গরু যদি গাছে না বেঁধে রাখা হয়, ওরে যদি ছেড়ে দেওয়া হয়, ও গরু কি ওখানে থাকবে না গুম হয়ে যাবে? বলেন থাকবে? থাকবে না। এখন আজকের দিনে যানবাহন উঠেছে, গাড়ি উঠেছে। এখন রসুলের জামানায় মরুভূমি এলাকা, মানুষেরা একটা দেশ থেকে আর একটা দেশে পাড়ি দিতেন, সফর করতেন। কারো ছিল ঘোড়া, কারো ছিল উট। ভাই, এখন একটা মানুষ উট নিয়ে একটা দেশ থেকে আর একটা দেশে পাড়ি দিচ্ছে। তা মনে করেন 2 দিন পাড়ি দেওয়ার পরে তার নিদ্রা তথা ঘুমের প্রয়োজন আছে তো নাকি?
এখন ব্যক্তিটা কি করলো, একটা গাছে তার উটটাকে বেঁধে সুন্দর করে ঘুমিয়ে পড়লো। এখন ঘুম থেকে উঠে দেখছে তার উট আর গাছে বাঁধা নাই, কোথায় যেন হারিয়ে গেছে। এখন এই মানুষটার মন খারাপ হবে না হবে না বাবা? কথা বুঝছেন তো? বা আমি আপনাদেরকে অন্যভাবে উদাহরণ দিচ্ছি। মনে করেন সজনে বাজার থেকে আপনি 4 মাসের একটা গরুর বাছুর কিনেছেন। ছোট ছোট গরুর বাছুর হয় না, বিক্রি হয়। 4 মাস থেকে 5 মাসের একটা গরুর বাছুর কিনেছেন। বাছুরটাকে আপনি বাড়ি নিয়ে আসলেন, নিয়ত করলেন যে বাছুরটাকে সুন্দর করে বড় করব, এক পর্যায়ে আল্লাহ যদি নসিবের আগে কোরবানিতে দেব। এরা অনেকে নিয়ত করে না বাবা? এখন ওই 4 মাস কিংবা 5 মাসের বাছুরটা সজনে হাট থেকে আপনি বাড়ি নিয়ে আসলেন, তার জন্য জামনা কাটছেন, তাকে খুদ দিচ্ছেন, তাকে কুড়ো দিচ্ছেন। মাঠে প্রচন্ড রোদে আপনি নিজে কাস্তে হাতে করে নিয়ে ব্যাগ ভর্তি করে আপনি ঘাস কাটছেন। এক কথায় সব কিছু কষ্ট আপনি আপনার ওই পশু তথা গরুটার জন্য করছেন। এখন 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর অতিবাহিত হয়ে গেছে। যে বাছুর আপনি কিনেছিলেন 4 মাসে, সেই বাছুরের বয়স হয়েছে আজ 4 বছর। ক বছর বলেন? 4 বছর। এখন আপনার বাছুর নাদুস নদুস একটু হিষ্টপিষ্ট চেহারা হবে, না 4 মাসে যেরকম ছিল সেরকমই থাকবে? বলেন, বুঝতে হবে, একটু নাদুস নদুস হবে। এখন আপনি দুপুরের সময় একটা দিন খেয়ে একটু ক্লান্ত অনুভব করছেন, আপনি একটু ঘুমিয়ে গেলেন। আপনার গরু বাঁধা আছে গোয়াল ঘরে। হঠাৎ ঘুম থেকে আপনি উঠে দেখলেন যে আপনার গোয়াল ঘরে সেই মহব্বত আর ভালোবাসার গবাদি পশু আপনার গোয়াল ঘরে নেই, কোথায় যেন একটা হারিয়ে গেছে। আচ্ছা আপনি বলেন, এই 3 বছর 4 বছর তার পিছনে যে আপনি কষ্ট করলেন, মেহনত করলেন, আপনি একটা মালিক হিসাবে, অভিভাবক হিসাবে, গরু পালন করনে ওয়ালা ব্যক্তি হিসাবে আপনার মনে কি একটু কষ্ট হবে না আনন্দ হবে? না গরু হারিয়ে গেছে বলে 2 কিলো দানাদার কিনে ঘোনা থেকে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মানুষকে খুশিতে খাওয়াবে যে ভাই আমার 4 বছরের একটা গরু হারিয়ে গেছে, আমি আজ খুশি, তোমরা মিষ্টি খাও, এমনটা না? একটু কষ্ট হবে বাবা। সে কষ্টের শেষ আছে? হুজুর এসে গেছেন, তাকবীর দেন, নারে তাকবীর। জনাব আলহাজ হাসিবুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ভাইরা আমার, সংক্ষিপ্ত কথায় হুজুরকে বসিয়ে রেখে দুটো কথা বলাটা ঠিক নয়, তবে বোঝাতে এমন একটা জায়গাতে এসেছি, একটুখান না বললেও আপনাদের মনটা কেমন হবে, আর আমি বক্তা হিসাবে আমারও মনটা কেমন হবে। তবে বেয়াদবি যাতে না হয়, হুজুরের থেকে একটু অনুমতি নেব, যদি অনুমতি পাই বলবো, যদি না অনুমতি পাই বিদায় নেব। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবাদেরকে এটাই বোঝাচ্ছেন, হে সাহাবা, 4 বছর, 5 বছর, 8 বছর, 3 বছর একটা গরুকে পুষলে, লালন পালন করলে, খেতে দিলে, সবকিছু দিলে, হঠাৎ দেখলে দুপুর বেলা তোমার গোয়াল ঘরে ওই গরুটা আর নাই, তুমি একটা মালিক হিসাবে তোমার যেমন দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু একবার কি ভেবে দেখেছো 2-3 দিন পরে, অতিবাহিত হয়ে যাওয়ার পরে, আপনার ওই গরু, যে গরুটা হারিয়ে গিয়েছিল, ওই গরুটা যদি একই ভাবে কারো যদি না খুঁজতে যেতে হয়, আপনার গোয়াল ঘরে এসে আবার যদি জাম না খায়, আপনি খুশি হবেন না হবেন না? আরো বেশি খুশিটা একটু বেশি কি হবে? ওমা জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জানান, ও আমার সাহাবারা, লাল্লাহু আসাদ্দু ফারাহান বিতাওবাতি আহাদিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানান, বান্দা যখন গুনাহ করার পরে, বান্দা যখন খারাপ কাজ করার পরে, বান্দা যখন অশ্লীল কাজ করার পরে,
পরে, বান্দা যখন নিকৃষ্ট কাজ করার পরে, বান্দা যখন আমি আল্লাহ আমার দিকে চলে আসে, আমি আল্লাহ আমার দিকে প্রত্যাবর্তন হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানান হারানো পশু মালিক পেলে ওই মালিকটা যেমন খুশি হয়ে যায়, ওই মালিকটার বুক যেমন 10 হাত হয়ে যায়। আল্লাহ নবী জানান বান্দা যখন গোনা করার পরে, বান্দা যখন খারাপ কাজ করার পরে, ওই বান্দা গভীর রজনীতে ওই মালিকের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা করুণ দরণ করতে লাগে, কান্নাকাটি করতে লাগে, মালিককে ডেকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আল্লাহ পাক আমার মৃত্যুর পরে আমার ঠিকানা জান্নাত কি জাহান্নাম আমার জানা নাই। আল্লাহ নবী জানান হারানো পশু মালিক খুঁজে পেলে ওই মালিক যেমন খুশি হয়ে যায়, বান্দা গোনাহ করার পরে ওই বান্দা যখন আমি আল্লাহ আমার দিকে ফিরে আসে, ওই হারানো পশু মালিকের খুশি হওয়ার অপেক্ষায় ওই বান্দার প্রতি আমি আল্লাহ শত শত গুণ খুশি হয়ে যায়। ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত নয়, সুতরাং আজকের আমরা হারিয়ে আছি চায়ের দোকানে, হারিয়ে আছি বিভিন্ন জায়গাতে। সুতরাং শেষ জামানা, আপনাদেরকে প্রথমে বলেছি এখনো বলছি, হারিয়ে আছি চায়ের দোকানে, হারিয়ে আছি ফুটবল খেলা হচ্ছে সেখানে, হারিয়ে আছি মসজিদে নামাজ হচ্ছে যেখানে টাস খেলা হচ্ছে সেখানে। সুতরাং আমরা হারিয়ে গেছি, আমরা হারিয়ে গেছি বিভিন্ন জায়গা। তো আমরা আল্লাহর দিকে যদি রুজু হতে পারি, ফিরে আসতে পারি, নবী বলেন যে হারানো পশু ওই মালিকটা খুঁজে পেলে যেমন খুশি হয়, বান্দা ভুল করার পরে, অন্যায় করার পরে বান্দা যদি আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ নবী বলেন ওই বান্দার প্রতি আল্লাহ শত শত গুণ খুশি হয়। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে, সকলের গুনাহকে মাফ করেন। আমাদের থেকে যে মুরব্বিয়ানেরা চলে গেছেন, আল্লাহ তাদের গুনাহকেও মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সুন্দরভাবে চলার এবং সুন্দরভাবে আল্লাহ পাক তার ইবাদত বান্দেগী করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরই একেবারে সন্নিকটে জনাব আলহাজ পিয়ার আলী সাহেব হুজুর